ফেনীতে বন্যায় ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সহযোগিতা কামনা করছেন তারা। একই সাথে বন্যা প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। ফেনী থেকে শেখ ফরিদ আক্তারের প্রতিবেদন। আর বাবুরা দেখবার মতো কিছু না, আমরা ভাইলে দরকার নাই। আমরা এরকম নদী ভাঙ্গা হয়েছে, সময় মানুষের আয় কইতো নদী ভাঙ্গা না, আমরা হয়েছি নদী ভাঙ্গা। এই বাবু কথাই এভাবেই আর্তনাদ করে নিজের অসহায়ত্বের কথা জানান পরশুরামের চিথিলিয়ার শালধর গ্রামের বাসিন্দা প্রতিমা রানী শীল। মুহুরী নদীর বাঁধ ভেঙে ৮ জুলাই বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায় তার ঘরবাড়ি। তার মতো বন্যা কবলিত হাজারো মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন করে বাঁচার লড়াইয়ে নেমেছেন। 3 দিন পরে আসি দেখি যে বাড়ির অবস্থা, তখন বাড়ির এই কন্ডিশন থেকে আমার মার আমার ওয়াইফ মৃত্যুর সাথে এইরকম চলতেছে। এখন এই বাড়িতে আসছি, আসার পরে দেখি ঘর দুয়ার কোনো কিছু যায় জিনিস আসবাবপত্র কোনো কিছুই নাই। একজন মহিলা ঘরের তলে হরি মরিয়ে চলে গেছে, তখন এরে 3 জনে কোনো বস্তা ছিল না, তখন তুলে নিয়ে গেছে। ঘরটা কিভাবে করে জানি না, আমাদের কোনো হাতে স্বামীর কোন রোজগার নাই, কে যদি দশের সাহায্য করে। ফেনী জেলা প্রশাসক কার্যালয় থেকে জানায়, বন্যায় 41টি স্থানে বাঁধ ভেঙে বিভিন্ন বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ অথবা সংস্কারের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ অথবা সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের গ্রামীণ সড়ক সহ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ক্ষতি হয়েছে সেটির সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ আমরা দ্রুততর সময়ে শুরু করব। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যমতে বন্যায় ফেনীর 6টি উপজেলায় মৎস্য খাতে 2300টি পুকুরের মাছ ভেসে গিয়ে 10 কোটি টাকা, কৃষিতে 38 কোটি টাকা ও প্রাণী সম্পদে 65 লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া 301 কিলোমিটার গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে। নদীর টেকসই বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে দাবি জানান ফেনীবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।